খুব নরম। আচ্ছা ঠিক আছে, চুপ করো। তো বলেছে চাউমিন খাবো, আর আমি বলে ওটার নাম কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে আমি একদম রান্নাঘর থেকে স্টার্ট করছি ভ্লগটা। আর আমি তো বেশ কিছুদিন ছিলাম না, তোমরা জানো তো। তারপর এসেছি বাড়ি এখন। আর এসে এমন ঘরের অবস্থা হয়ে আছে, মানে কি হয় বলো তো, কোথাও থেকে যদি ফিরি, কিছুদিন যদি না থাকি, তাহলে তো একদম ঘরের অবস্থা খারাপ হয়ে যায়, একদম নোংরা টোংরা হয়ে যাতা হয়ে যায়। তো তারপরে আবার বৃষ্টি ফৃষ্টি পড়ছিল কদিন ধরে, তো একদম স্যাঁতস্যাঁতে অবস্থা যাতা। তো দেখো, এসেই আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। তো রান্নাবান্না মোটামুটি মাকে খানিকটা রেডি করে দিয়ে এসে আমি কাচাকুচিগুলো করে নিয়েছি, কারণ এগুলো তো শুকোতে হবে সেই জন্য। তো কাচাকুচি দেখো আমার হয়ে গেছে। তারপর আমি লেগেছি ঘরটাকে পরিষ্কার করতে। তো কদিন ধরে বৃষ্টি যেহেতু হয়েছিল, তো দেখো জানলাগুলো না একদম খুলতে আমার খুব কষ্ট হচ্ছিলো, মানে টাইট হয়ে আটকে গেছিলো। তো তারপর যাই হোক, অনেক কষ্ট করে খুলেছে। আর দেখছি যে আমার যে টবগুলো ছিল, মানে যেখানে গাছগুলো আমি লাগিয়েছিলাম না, তো সেই টবের মানে টবগুলোতে জল জমে গেছে, দিয়ে কয়েকটা গাছ মরে গেছে। তো কি আর করবো, সেখান থেকে জল ফেলে দিলাম, কিন্তু গাছটা আর বাঁচেনি। ওখানে যে গাছটা ছিল ওই জানলাটাতে, সেই গাছটা আর বাঁচেনি। তো যাই হোক, কাজকর্ম হয়ে গেছে আমার। এই দেখো, এখানে আমাদের দুপুরের আজকে মেনু। এটা মা রুই মাছ ছিল, সেটাকে কি ভাপা না কি করেছে একটা, আমি ঠিক জানি না, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর এই যে এখানে মাছের তেল, যেটা আমি খেতে খুব ভালোবাসি, শাক ভাজা, আর এটা হচ্ছে মোচা ঘন্ট, এটা আমি বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের মেনু। আর মামামের জন্য আমি সবজি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছিলাম। ঠিক আছে, ও মামাম এটা খেতে খুব ভালোবাসে। তো তারপর দেখো, দুপুরবেলা গেছি আমরা একটু শপিং করতে। সামনে তো পুজো চলেই এসেছে, সবাইকারই আশা করি শপিং স্টার্ট হয়ে গেছে। আর আমিও আস্তে আস্তে এবার শুরু করেছি। মানে আগে তো হয়ে ওঠেনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, তারপর আমি এখানে ছিলামও না, সেই জন্য শপিং করা হয়ে ওঠেনি। তো এবার শুরু করেছি আস্তে আস্তে। তো দেখো, শাড়ি কিনতে গেছি। কি কিনেছি, কি কিনেছি সেগুলো তোমাদের পরে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওটাতে আর সেটা দেখানো হয়নি আমি কি নিয়েছি। আসলে কি বলতো, শপিং করতে গিয়ে যদি ভিডিও করা হয়, তাহলে আর মানে কি নেব সেই দিকে মনটা খুব একটা থাকে না, ভিডিওর দিকেই থাকে। তো সেটা হয়ে ওঠে না। তো আমি যা যা নেবার গিয়ে নিয়ে চলে এসেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। ঠিক আছে, তো দেখো, আমি এখান থেকেই শাড়ি নিই মন্টুতে। তোমরা জানো, যারা ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো, আমি অনেকবার বলেছি দোকানটার কথা। তো আমি এখান থেকেই শাড়ি নিই, তো সবাইকার জন্য এখান থেকেই শাড়ি নিতে গেছিলাম। তো শাড়িটারি তো নেওয়া হয়ে গেছে। আর আমি কয়েকটা মানে ড্রেস নেব, কারণ শাড়ি খুব কম পরা হয়। তো সেগুলো এখনও নেওয়া হয়নি, সেগুলো পরে নেব। তো তারপর দেখো, এই যে চলে এসেছি বিকেলবেলা শপিং টপিং করে। আসলে দুপুরবেলা টাইমটা গেছিলাম, কারণ ওই সময় ফাঁকা থাকে আর মামাও ঘুমোচ্ছিল, সেই জন্য ওই সময়টাতেই গেছি। আর দেখো, বিকেলে চাউমিন বানানো হবে, সেই জন্য আলু কাটতে বসেছে। আসলে ও তো মানে করতে চায় না কিছু, জোর করেই করানো হচ্ছিল। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কত লোকে কত কি করে। খবরদার বন্ধুরা, একদম বিয়েটা করবে না। লাল ছুরিটা কোথায়? আমি জানি না। তুই হারিয়েছিস। আমি মোটেও হারাইনি। তুই হারিয়েছিস। তুই হারিয়েছিস। তুই খুঁজে বার কর, সেটি ওইটাতেই তোকে মার্ডার করবো। ওরকম ওপেনলি তুমি থ্রেট দিচ্ছ। একদম। আমি তোমায় অন্য একটা দিতে পারি, ব্লু দিতে পারি। কেন? না, আমার লালটাই যায়। ঠিক ফেলে দিলে লাল হয়ে যায়। পেঁয়াজ। পেঁয়াজে লাল না তো? ছি, 50 টাকা কিলো পেঁয়াজ। তো আমি আরো বেশি দাম, মানে আমি আরো বেশি দামি। তোমার কাছে পেঁয়াজ বেশি দামি হলো? হ্যাঁ, এই মুহূর্তে ওটাই বেশি দাম। ওটা শয়তান। ঠিক আছে, তো এখন বানানো হবে চাউমিন, আর ও বসেছে আলু কাটতে। হ্যাঁ, এমনি কিছুই পারে না, শুধু আলুটাকে ছাড়িয়ে রেখেছে, তাতেই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। আমরা খুব গরিব, অত চাউমিন কেনার তো পয়সা নেই, তাই আলু দিয়ে মিশিয়েই খাবো চাউমিন। আমরা খাই আলু চাউমিন, তার সঙ্গে একটু আধটু ডিমও দেবো, কিন্তু বিষয় হচ্ছে চাউমিনের পরিমাণটা যাতে একটু বাড়ে। নিম্নমধ্যবিত্ত মানুষের টানাটানির সংসার। বলো, বলছি নিম্ন মধ্যবিত্ত মানুষের টানাটানির সংসার, একটু আলু দিয়ে যদি একটু বাড়ানোই যায়, তাতে না হয় খাওয়াই যাবে একটু বেশি করে। আচ্ছা ঠিক আছে, চুপ করো।
তো বলেছে চাউমিন খাবো, আর আমি বলেছি সবজিগুলো একটু কেটে কুটে না দিলে আমি বানিয়ে দেবো না। সেই জন্য একটা আলু ছাড়িয়ে আমাকে এতগুলো কথা শোনালো। আর যদি ও মানে সত্যি সত্যি নিজে বানাতো তাহলে যে আর কত কি হয়ে যেত। আর এমনিতে তো পারে না কিচ্ছু, চাউমিন যদি বানাতে দেবো সেটা পুড়িয়ে ধরিয়ে একসা করে ফেলবে। পারো তো, না বকছো কেন? গাজর নেই? আছে ফ্রিজে রাখো। দাও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এই মানে লাল সরষে করে খেতে পারো। তুমি চলে গেছো যখন আমার সারা পাড়া লোক পাবো, আমি তোমাকে করবো। এই বড়টা মুখে চাউমিন বলে চাউমিন। নাম তো বলো, কি বলে ওটার নাম কি? চাপিচ। এটা কি চাপিচ? চাউমিন বলে চাউমিন। বলো কি? চাপিচ। নিয়ে নাও, তোমার কোনটা? তোমার কোনটা? কোনটা? মামামের কোনটা? ওরে, তো সকালবেলা তো ঘরটা পরিষ্কার করেছিলাম, দিয়ে সব বিছানা টিছানা তুলে রোদে টোদে দিয়েছিলাম, কিন্তু আর চাদর টাদর পাতা হয়নি। তো সেগুলো দেখো রাত্রিবেলা এখন পাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, কিন্তু মাম্মামকে আমি ওপরে আনিনি, আমি আগে এসেছি, দিয়ে বিছানা টিছানা সব রেডি করছি, তারপর মাম্মাম আসবে ওর পাপার সঙ্গে। দেখো টেবিলটারও একবারে যাচ্ছেতে অবস্থা হয়ে গেছে, সেগুলোও আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কিছু করার নেই, এরকমই হয়ে যায়। আমি যখন থাকি না আমার ঘরটার এরকমই অবস্থা হয়, কারণ আমার হাজব্যান্ড এতটুকু কিচ্ছু গোছায় না, ঠিক আছে? ও শুধু ঘরে থাকতে হয়, ওই থাকে, আর কিছু করে না। যদিও এই সমস্ত কাজগুলো করতে পারবেও না, কারণ ও সারাদিন বাড়িতেই থাকে না, আর রাত্রিবেলাটুকু শুধু ঘরে আসে, শোয়, দিয়ে আবার উঠে চলে যায় সকালবেলা। তো সেই জন্য আর কিছু করতেও পারে না, সেটা কিছু করার নেই। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিলটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। তো এরপর মাম্মামকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।